শেখ হাসিনা বাংলাদেশের থেকে এখানে এসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সসম্মানে আশ্রিত রয়েছে। আমি বলবো না উনি লুকিয়ে রয়েছেন। আপনাদের দেশের সেনাবাহিনী প্লেনে করে দিয়ে গেছেন, ফিরে আসার কথা বলছেন, ফিরে যাবেন বলছেন। সে তো 18 ডিসেম্বর থেকে শুনছি ফিরে আসবেন, ফিরে আসবেন, ফিরে আসবেন। আওয়ামী লীগ হচ্ছে যতবারই যাই বলুন, ওদের নিজেদের দোষ কোনোদিন ওরা দেখে না। একটা সরকারের পতন ঘটছে, পালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী, সেটা ব্যর্থতা নয়। নিজের ব্যর্থতা স্বীকার করার মতো ক্ষমতা এদের নেই। এই সাহস, সৎ সাহসটুকু নেই এই নেতাদের। বেশি না, 100 জন মানুষকে নিয়ে একটা সভা করুন, ঘরোয়া সভা করুন বাংলাদেশের মাটিতে বসে। আপনারা তো অনেক শাটডাউন করেছেন, অনেক ঝটিকা মিছিল করেছেন, দেখেছে তো গোটা বিশ্ববাসী দেখেছে, গণমাধ্যম দেখেছে, সমাজ মাধ্যমে রিড়ি পড়ে গেছে। আপনারাও দেখেছেন বিদেশের মাটিতে যেখানে ঠান্ডা ঘরে বসে দেখছেন, আপনারাও দেখেছেন। ভুলটাকে ভুল বলতে হবে মহাশয়, মহোদয়। সম্প্রতি কলকাতার এক জনপ্রিয় ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে বাংলাদেশের আওয়ামী লীগের এক শীর্ষ নেতা ফের দাবি করলেন তাদের সঙ্গে যা করা হয়েছে তা নাকি অন্যায়। গণ আন্দোলন ঠেকানো মানে কি, গণবিক্ষোভ ঠেকানো মানে কি 1400 মানুষের প্রাণ নিয়ে নেওয়া? 1400 মানুষ প্রাণ চলে যাওয়া কি সাংবিধানিক আইনের মধ্যে পড়ে? বাংলাদেশের এত মানুষ রাস্তায় নামলো, প্রত্যেকটা মানুষই কি বেআইন? একটি বড় সাক্ষাৎকার থেকে স্বীকার করলেন না, স্বীকার করার মুরদ হলো না যে তারা যা করছেন তারা অন্যায় করেছে। ধীরে ধীরে শেখ হাসিনা ভারতের কাছে বোঝা হয়ে উঠছে। একদিকে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং শেখ হাসিনার মৃত্যুদণ্ড রায় দেওয়ায় শেখ হাসিনা বাংলাদেশে ফিরে আসা অসম্ভব। অন্যদিকে ভারতের মাটিতে শেখ হাসিনাকে আর বেশি দিন রাখতে পারছেন না নরেন্দ্র মোদী। কারণ ভারত বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক করতে হলে হয় শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে হবে, না হয় শেখ হাসিনা ভারত ছেড়ে অন্য কোনো দেশে পালিয়ে যেতে হবে। এই দুটি অপশনের মধ্যে শেখ হাসিনার জন্য ভারত ছেড়ে চলে যাওয়াটা সবচেয়ে বেটার অপশন। সম্প্রতি গুঞ্জন চলছে শেখ হাসিনা ভারত ছেড়ে তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের কাছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, আর এর জন্য সরাসরি সহযোগিতা করছেন নরেন্দ্র মোদী। দর্শক, শেখ হাসিনার ভবিষ্যৎ কি হওয়া উচিত বলে আপনারা মনে করেন? বাংলাদেশে এসে শাস্তির মুখোমুখি হয়ে আবারও রাজনীতির মাঠে ফিরে আসুক, নাকি ছেলে জয়ের কাছে গিয়ে জীবনের বাকি অংশ এভাবে কাটিয়ে দেওয়া উচিত বলে মনে করেন? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। বাংলাদেশের জনগণের থেকে বিতাড়িত হয়ে আওয়ামী লীগ ভারতে আশ্রয় নিলেও এখন আওয়ামী লীগকে আর ভারতে রাখতে চাইছে না ভারতের নাগরিকরা। এতদিন আওয়ামী লীগের অপকর্মের বিষয়ে চুপ থাকলেও এবার আওয়ামী লীগের অপকর্মের বিষয়ে জোরালো সমালোচনা করছে ভারতের সচেতন নাগরিকরা। আর এই সমালোচনা থেকে বাদ পড়ছেন না শেখ হাসিনাও। শেখ হাসিনা বাংলাদেশের থেকে এখানে এসে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী সসম্মানে আশ্রিত রয়েছে। আমি বলবো না উনি লুকিয়ে রয়েছেন। আপনাদের দেশের সেনাবাহিনী প্লেনে করে দিয়ে গেছেন, ফিরে আসার কথা বলছেন, ফিরে যাবেন বলছেন। সে তো 18 ডিসেম্বর থেকে শুনছি ফিরে আসবেন, ফিরে আসবেন, ফিরে আসবেন। দেশের মাটিতে বসে বাংলাদেশের মানুষকে বোঝানোর চেষ্টা করছেন না কেন? আইন দিয়ে ঠেকাবে, সবার ঊর্ধ্বে মানুষ। সেই মানুষ আপনাদের পাশে ছিল, এক সময় ছিল। আপনারা আদর্শকে, 71-এর মুক্তিযুদ্ধর স্রোতকে, আবেগকে, লড়াইকে বিপণনে পরিণত করেছেন। কিভাবে? স্বৈরাচারী মনোভাব দিয়ে, স্বজন পোষণ দিয়ে, দুর্নীতি দিয়ে, আখের গুছিয়ে। 2024-এর আগস্টের পর আপনারা নিজেদের দোষ নিজেরা দেখবেন না, দেখার দরকার নেই, আপনারাই ঠিক করেছেন। কিন্তু বাংলাদেশের মানুষ এখন যেটা চাইছে, বাস্তবতায় যেটা চলছে, বাংলাদেশের মানুষের হৃদয়ে তাদের প্রতিদিনকার দৈনন্দিন জীবন যাপনকে একটু সহায়তা দান করুন নীরবতা দিয়ে। আপনারা যেটা করছেন, বাংলাদেশে আবার একটা বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতে যাচ্ছে। 2024 সালের 5 আগস্টের পর থেকে ভারতে অবস্থান করে সামাজিক যোগাযোগ মাধ্যমে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে আওয়ামী লীগ। আর এতে চরম ক্ষিপ্ত হচ্ছে ভারতের সচেতন নাগরিকরা। ভারতীয়রা বলছে, বাংলাদেশের মাটিতে গিয়ে বাংলাদেশের মানুষদের বোঝানোর চেষ্টা করুন, আপনাদের স্বৈরাচার, স্বজনপ্রীতি এবং দুর্নীতির জন্য মানুষ আপনাদের পাশে নেই। ভারতীয় নাগরিকরা আওয়ামী লীগকে উদ্দেশ্য করে সরাসরি বলেন, আওয়ামী লীগ তাদের নিজের দোষ এখনও স্বীকার করছে না। উল্টো ভারত থেকে বিভিন্ন গণমাধ্যমে কথা বলে বাংলাদেশে বিশৃঙ্খলা তৈরি করার চেষ্টা করছে। সম্প্রতি কলকাতার একটি সংবাদ মাধ্যমে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানক একটি ইন্টারভিউ দিয়ে আওয়ামী লীগের সাথে অন্যায় হয়েছে বলে দাবি করেন। আর নানকের এই কথার কড়া জবাব দিয়েছে ভারতীয় নাগরিকরা। সম্প্রতি কলকাতার এক জনপ্রিয় ওয়েবসাইটে এক সাক্ষাৎকারে বাংলাদেশের আওয়ামী লীগের এক শীর্ষ নেতা ফের দাবি করলেন তাদের সঙ্গে যা করা হয়েছে তা নাকি অন্যায়। রাজনৈতিক চক্রান্তের শিকার, অন্তর্বর্তীকালীন সরকারের ষড়যন্ত্র, দেশের মানুষকে ভুল বোঝানো, অন্যায় অবিচার করে আওয়ামী লীগের দলটাকে নাকি ধ্বংস করার চক্রান্ত হচ্ছে। তাও একটি বড় সাক্ষাৎকার থেকে স্বীকার করলেন না, স্বীকার করার মুরদ হলো না
যে তারা যা করছেন তারা অন্যায় করেছেন, তারা দেশের মানুষকে ঠকিয়েছেন, তারা দেশের মানুষের মানসিকতা নিয়ে, মানুষের ভালোবাসা নিয়ে ছিনিমিনি খেলেছেন, তারা দেশের মানুষের অর্থ অন্য দেশে পাচার করেছেন, বিপুল দুর্নীতি যে করেছেন তার জন্য মানুষ ছুঁড়ে ফেলে দিয়ে। দীর্ঘ 17 বছর সরকারের থেকে আওয়ামী লীগ বিভিন্নভাবে বিরোধী রাজনৈতিক দলগুলোর উপর অন্যায় অবিচার করে আসছিল। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী এবং রাজনৈতিক নেতারা দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়েছে, কিন্তু একবারও নিজেদের অন্যায়ের কথা স্বীকার করছে না আওয়ামী লীগের কোনো রাজনৈতিক নেতা। ভারতীয় নাগরিকরা বলছে, ভারতে বসে বসে গণমাধ্যমে সাক্ষাৎকার না দিয়ে দেশের মাটিতে গিয়ে 100 জন মানুষকে নিয়ে একটি জনসভা করে দেখান, তাহলে বুঝবো আপনাদের জনপ্রিয়তা কতটুকু। সমাজ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন কেন? বাংলাদেশের মাটিতে গিয়ে বেশি না 100 জন মানুষকে নিয়ে একটা সভা করুন, ঘরোয়া সভা করুন বাংলাদেশের মাটিতে বসে। আপনারা তো অনেক শাটডাউন করেছেন, অনেক ঝটিকা মিছিল করেছেন, দেখেছে তো, গোটা বিশ্ববাসী দেখেছে, গণমাধ্যম দেখেছে, সমাজ মাধ্যমে রিড়ি পড়ে গেছে। আপনারাও দেখেছেন, বিদেশের মাটিতে যেখানে ঠান্ডা ঘরে বসে দেখছেন, আপনারাও দেখেছেন। ভুলটাকে ভুল বলতে হবে মহাশয়, মহোদয়। বাংলাদেশের মানুষ, প্রান্তিক মানুষ থেকে শুরু করে বুদ্ধিজীবী, ইন্টেলেকচুয়াল, আমলা, সকলেই কিন্তু হৃদয় দিয়ে বাংলাদেশটাকে ভালোবাসে। আপনারা সেই দেশে বসে রাজনীতি করেছেন, সেই দেশের মাটি থেকে আপনারা উৎখাত হয়েছেন। আপনারা কি আয়নায় নিজেদের মুখ দেখেন না? 2008 সাল থেকে 2024 সাল পর্যন্ত আওয়ামী লীগ যা করেছে তাদের কর্মকাণ্ডে অবশ্যই কিছু না কিছু ভুল আছে। ভুল না থাকলে বাংলাদেশ ছেড়ে তাদের বিদেশে আশ্রয় নিতে হতো না। ভারতীয়রা বলছে, ভুলকে ভুল বলে স্বীকার করতে হবে। 2024 সালে 5 আগস্টের পর থেকে এখন পর্যন্ত আওয়ামী লীগ তাদের অতীতের কর্মকাণ্ডের জন্য কোনো রকম ভুল স্বীকার করছে না। তাই ভারতীয়রা বলছে, আওয়ামী লীগ যা কিছু করেছে তারা নিজেদের দোষ নিজেরা দেখছে না। আওয়ামী লীগ হচ্ছে যতবারই যাই বলুন, ওদের নিজেদের দোষ কোনোদিন ওরা দেখে না। বাংলাদেশের মানুষ মেরে তাড়িয়েছে দলটাকে, নেত্রী অন্য দেশে লুকিয়ে রয়েছে, নেতারা, বড় নেতারা, সুবিধাবাদী নেতারা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে, সাধারণ আওয়ামী লীগের কর্মীরা মার খাচ্ছেন, মানুষের কাছে মার খাচ্ছেন, ভয়ে বাড়ি থেকে বেরোতে পারছেন না, কারণ সাধারণ মানুষ, তাদের দেশের মানুষ তাদের ওপরে ক্ষুব্ধ, তাও তাদের ভুল স্বীকারের কোনো রাস্তা নেই। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় প্রাচীন রাজনৈতিক দল আওয়ামী লীগের বর্তমানে এই করুণ পরিণতি আর কখনো হয়নি। দলের নেত্রী অন্য দেশে লুকিয়ে আছে, বড় বড় নেতারা বিভিন্ন দেশে পালিয়ে রয়েছে, সাধারণ কর্মীরা তাদের অপকর্মের জন্য নিজ দেশের জনগণের কাছে মার খাচ্ছে। তারপরও আওয়ামী লীগ নিজের ভুল স্বীকার করছে না, উল্টো অন্তর্বর্তীকালীন সরকারকে এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে বারবার দোষারোপ করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতারা বলছে, অন্তর্বর্তীকালীন সরকারে যারা উপদেষ্টা আছে তাদের ষড়যন্ত্রে আওয়ামী লীগের পতন ঘটেছে। 18 মাসের অন্তর্বর্তী সরকার 15 বছরের সরকারকে ষড়যন্ত্র করে কি করে ফেলে? আর যদি ফেলে, তাহলে আপনার 15 বছরের সরকারের ইন্টেলিজেন্স কোথায় গিয়ে দাঁড়িয়েছিল? কানে তুলো গুজে বসেছিল? চোখে কালো কাপড় বেঁধে বসেছিল? গণ আন্দোলন ঠেকানো মানে কি, গণবিক্ষোভ ঠেকানো মানে কি 1400 মানুষের প্রাণ নিয়ে নেওয়া? এর উত্তর কোথায় রাখবেন? এর উত্তর দেবেন? আপনারা বলছেন সাংবিধানিক আইন মেনেই সব হয়, সব হয়েছে। 1400 মানুষ প্রাণ চলে যাওয়া কি সাংবিধানিক আইনের মধ্যে পড়ে? বাংলাদেশের এত মানুষ রাস্তায় নামলো, প্রত্যেকটা মানুষই কি বেআইন? আওয়ামী লীগ ক্ষমতায় টিকে থাকতে 2024 সালে ছাত্র জনতার আন্দোলনে প্রায় 1400 মানুষকে হত্যা করেছিল, আর এই কাজে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যবহার করা হয়েছিল। পাশাপাশি আওয়ামী লীগের অঙ্গ সংগঠন ছাত্রলীগ এবং যুবলীগের নেতাকর্মীরাও যুক্ত ছিল। আন্দোলনের মুখে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেলেও আওয়ামী লীগের নেতাকর্মীরা বলছে, তারা যা কিছু করেছে আইন এবং সাংবিধানিক নিয়মের মধ্যে করেছে। তাহলে 1400 মানুষকে মেরে ফেলা কি আইন এবং সাংবিধানিক নিয়মে রয়েছে? দর্শক, আপনাদের কি মনে হয় আওয়ামী লীগের নেতাদের এসব বক্তব্য সম্পর্কে আপনাদের মতামত কি? অবশ্যই কমেন্ট করবেন।